এই যে তোরা যে কান্দাছস, আমি জানি কেন কান্দছ, এটা আমার বাবার দোয়া। যার অ্যাকাউন্টে বাবা মায়ের দোয়া আছে, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। আমি তোদের পাও দিয়ে ধরবো, তুই পারবি না বাবারে বুকিনে মাপ চাইতে? আমিও গ্যারান্টি দিয়ে গেলাম, তোর চাকরির অভাব হবে না, তোর টাকা পয়সার অভাব হবে না, তুই কোটি কোটি টাকার মালিক হবি একদিন। আর কিছু না হোক, তোর রোজা নামাজ ডাইরেক্ট আসমানে যাবে। 30টা সেকেন্ডে লাভ দিয়ে বলতে পারবো, হুজুর আমার আব্বাই মাঠের মধ্যে আছে, নগদ কোনো বাকি না, আমার আব্বাই মাঠে আছে। বাপ বেটা একসাথে দাঁড়াও, দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, কার কার বাবা আছে দাঁড়াও। দাঁড়া, বাপরে বুকিনে কামতে থাক, চিল্লা চিল্লা, বাপরে বুকিনে কামতে থাক। যুবক একটা দৌড় দিয়ে বাপরে বুকিনে কামতে থাক, ছাড়বি না। বাপরে বুকিনে কামতে থাক, বাপরে বুকিনে চিল্লাইতে থাক আর কামতে থাক। আর তুই বলতে থাক, আব্বা আমার মাফ করে দাও, আব্বা আমার মাফ করে দাও। এই দেখো, এই হুজুর বলে আমার বাপ তো চইলা গেছে। যুবক ভাই, তুই বাপরে মুখে নিয়ে কাম, কমিটির বাইরা তোমার আব্বাই ময়দানে আছে কিনা দেখো। এই যে দেখো, একটা যুবক বাবারে মুখে নিয়ে কাম দেয়। আল্লাহ তুমি না কইছো পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত বাবা মানে মুখে নিয়ে মাপ চাওয়া। আল্লাহ পাবনার সাথিয়ারকে ফেব্রুয়ারির 1 তারিখ রাইখে গেলাম, এদের মাফ করে দাও আল্লাহ। হাজার হাজার মানুষ দেখো, অনেকের বাপ আছে এই মাঠে, অনেকের বাপ পাইছে নাই, তারা কার কাছে মাপ চাইব? তারা এখন 2 হাত উঁচু করে চিল্লাবে আর কানবে, ফেব্রুয়ারি 1 তারিখ দাও, ডাক দাও, ডাক দাও, আল্লাহকে জোরে একটা ডাক দিয়ে দরখাস্ত দাও, বলো আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, আমার মারে কবরে মাফ করে দাও। আল্লাহ এদের বাবা মারে তুমি মাফ করে দাও, এদের সন্তান গুলার ওলি বানিয়ে দাও। এই পাবনা সাতিয়া ফেব্রুয়ারির 1 তারিখ তোমার কাছে রাইখে গেলাম, 2025 সাল। বসো, দেখো কেমনে কান্দে, দেখো দেখো। ইলিয়াস রহমান জিহাদিদের শিখাই দেন, এদের বাড়ি গেলে আমি চিনি না। কেন কান্দে জানো? ওই যে আমার বাপরে বুকে নিয়ে কাঁদছিলাম, যে দেখ কেমনে কান্দে, দেখ। দুনিয়ার কারো দোয়াই পাবনা কবুল না হলে এই বাবার দোয়া কবুল হবে তার সন্তানের জন্য, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। যাদের বাপ এই মাঠে আছে এখনো মাফসি এনে, যুবক তোর জীবনে কোনোদিন অভাব হবে না। তোমার জীবনে অভাব কি জিনিস সেটা বুঝবা না, এখনো সময় আছে বাপরে বুকে নিয়ে কান্দো, এখনো সময় আছে বাবারে বুকে নিয়ে কান্দো। মহিলা প্যান্ডেলে যদি কোনো মা থাকো, মায়ের বুকে নিয়ে কান্দো। বসো, আল্লাহ মাহফিলকে কবুল করে, জোর করে আমিন। এই দেখো, এই লোকটা কত দূরের থেকে আসছে, দেখি তার বাপ, তোমার ভাই নারাই তাকবীর। দেখো, বাপেরও দাড়ি বাঁকা, ছেলেরও দাড়ি বাঁকা, দোনো বাপ বেটার মাফ হয়ে গেল, যেরকম মারহাবা। আরো জোরে। আজকে সভাপতির পোলা, এই বয়সে তার পোলা মাপ চায়, বাপ বেটা একই বয়সে দেখা যায়। বাপেরও দাড়ি একটা কাঁচা নাই, মার না, ছেলেরও নাই। আল্লাহ তুমি এদের বাপ বেটারে মাফ করে দিও, জোর করে আমিন। বাড়ি নাম্বার এত, পাহাড় নাম্বার এত, গলি নাম্বার এত, এই ঘরে আজকে রাত 3টায় মুসা জন্ম নিবে। আমি বলি নাই, কোরআন শরীফের কথা। ক্ষমতা রাখবি আমার, সব মরে যা, ক্ষমতা আমার লাগবে। সমস্ত বাহিনী, ইরাকের সব, মিশরের সব বাহিনী মুসা আলাইহিস সালামের মায়ের ঘরটা দখল করলো। র্যাব, সীতা, কোবরা, সেনাবাহিনী, পুলিশ, এসএসএফ, বিএসএফ, আরো যা আছে, দেশি বিদেশি, চায়না, ইন্ডিয়ান, সব ক্ষমতা লাগবে। মারহাবা বলেন। বাড়ি একটা, ঘেরাও করলো সব, রেডি। কোন থাকে যে আল্লাহর পয়গম্বর এসে গেছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। এমনকি মুসার মাও জানতেন না যে এখন আমার সন্তান জন্ম নেবে। ঘুমিয়ে আছেন মুসা আলাইহিস সালামের মা, হঠাৎ করে প্রসাব বেদনাও নাই, কিচ্ছু নাই, রক্ত ভাঙ্গা নাই, পানি ভাঙ্গাও নাই, ফ্রেশ একটা মেয়ে, ফ্রেশ একটা মহিলা। হঠাৎ করে দেখে আল্লাহ পাক আমার মুসারে বিছানার উপর শোয়ে রাখছে, পূর্ণিমার চাঁদের মতো জলজল করে জ্বলতাছে। তাকান এদিকে, মুসা আলাইহিস সালাম শুধু নবী ছিলেন না, উনি রাসূলও ছিলেন। আল্লাহ 104 খানা কিতাব নাযিল করেছেন, সবচেয়ে দামি হলো 4 খান কিতাব। 4 খান কিতাবের মধ্যে সবচেয়ে দামি 2টা, তাওরাত আর কোরআন। আর তাওরাত নাযিল করছে মুসার উপরে। বুঝেন সেই বাচ্চাটা কি হতে পারে? আর এত কড়া পাহারার মধ্যে দিয়া
মুসা আলাইহিস সালামের মা আস্তে করে মুসারে কোলে নিয়ে দুধ খাওয়াইতেছে, মারহাবা বলেন। হঠাৎ করে দেখে ঘরের মধ্যে লক করতেছে, দরজা খুলেন, এই ঘরে বলে বাচ্চা জন্ম নিবে, নিয়ে ফেলেছে। বাজানরে বা চোখের পানি ফেলবা যুবক, কে বলছে তুমি মুসা নবীর দেশটা দেখতে পারবা না? কে বলেছে আল্লাহর পয়গম্বর মুসার সাথে তোমার দেখা হবে না গো? আমি এই কোরআনকে বুকে নিয়ে ওয়াদা করে গেলাম, জীবনে একটা বার হলো মৃত্যুর পরে মুসা নবীর সাথে দেখা হবে। এ পাবনা সাতিয়ার ভাইরা রে, আল্লাহর পয়গম্বর মুসা মায়ের স্তনের দুধ খাইতেছে। পৃথিবীতে কোন নবী নাই বাবা মায়ের স্তনের দুধের ঋণ শোধ করতে পারে। একজন মাত্র নবী মায়ের স্তনের দুধ খাইছে, কিন্তু দুধের দামও দিছে বাবা, তার নাম মুসা নবী। মার দুধের টাকা দিছে। এ কলিজার যুবক ভাইরা রে, যখনই ফিরাউনের বাহিনী রক্ষী বাহিনীরা দরজার পরে নক করেছে বাবা, দরজা খোলার আগে মুসা নবীর বড় বোনটার নাম ছিল মারিয়াম। মারিয়াম মাকে ধাক্কা দিয়া কয়, মা জন্ম দেওয়ার কি দরকার ছিল, ভাইটার এখন মাইরে ফেল। জানালার কাপড় সরাইয়া দেখবে মা ফিরাউনের বাহিনী উপস্থিত হয়ে গেছে। মা একটু পরে আমার ভাইটাকে একটা আছাড় দিয়ে মেরে ফেলবে। আমি আমার মা বোনদেরকে বলবো, মা দেখেন একটা মহিলার ঈমান কত সুন্দর। আল্লাহর পয়গম্বরের মা বলে ফেললেন, মা তুই কান্দিস না, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আল্লাহর হাতে জীবন, যে আল্লাহর হাতে মরণ, ওই আল্লাহ আমার মুসারে বাঁচায় রাখবে। দরজা খুলে দে। তাহলে মা খোলার আগে মুসারে কি করবি? তাড়াতাড়ি এই রুমালের মধ্যে পেঁচাইয়া, জ্বলন্ত চুলা আছে না? হ্যাঁ মা, আমি তোমার লেগে পানি গরম করতে রুটি বানাইতেছিলাম মা, ওই জ্বলন্ত চুলের মধ্যে মুসারে ফেলাই দে। এখন কানবেন কলিজার ভাই আমার, আল্লাহ পারে না? পারে কলিজা, পারে। এখন জ্বলন্ত চুলা মুসারে পাইয়া দাও দাও করে আগুন জ্বলা উঠছে, পানির পাতিলাটা চুলার উপরে দিয়ে দিছে, আগুন জ্বলতেছে। ফেরাউনের বাহিনী চিরুনি অভিযান, সারাশি অভিযান তোমরা আওয়ামী লীগের আমলে পাইছো না? কোন ঘরে জামাত ইসলাম আছে, কোন ঘরে বিএনপি আছে, কথা ঠিক না বেঠিক? শিরুষি অভিযান, চিরুনি অভিযান জারি করে র্যাব সিতা করবে। আমরি ইলেকশনের আগে হইলে 16 ডিসেম্বর হইলে মিছিল মিটিং এর ডাক দিলে তালাশ কর। ঠিক এইভাবে তালাশ করে করে এমন কোন জায়গা নাই মুসা নবীর মায়ের ঘর তালাশ করে নাই। কিন্তু আল্লাহর কি কুদরত, এবার আওয়াজ দিও, যেইখানে মুসা চুলের মধ্যে ফেলানো ওখানে যায় না। তাদের বিশ্বাস আগুন জ্বলতেছে, আগুনের মধ্যে কি আর মুসা থাকতে পারে? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। মৃত্যু আমি দেই, জীবন আমি দেই। আগুনের মধ্যেও জীবিত রাখতে পারি, পানির মধ্যেও জীবিত রাখতে পারি, কবরের মধ্যেও জীবিত রাখতে পারি। কয়েকদিন আগে দেখো নাই সোনাইমুড়ি নোয়াখালী, মা গর্ভবতী অবস্থায় বাবা মৃত্যুবরণ করছে। বাচ্চাটা যখন পেটে ছিল লড়াচড়া ঠিক পাওয়া যায় নাই, গর্ভবতী অবস্থায় তারে দাফন করছে। মৃত্যুর একদিন পরে ওই কবরের মধ্যে কান্নার আওয়াজ শোনা যায়। দেখছো না পেপারে? কবর খনন করে দেখে ফুটফুটে চাঁদের মতো একটা বাচ্চা উবুর হয়ে কান্তা আছে। এই ডিজিটাল যুগে গত মাসে সেই বাচ্চাটারে পালতে নিছে। এখানে দেখো, এই যে পরিমণি যে একটা মাইয়া পালে, জানো একটা, এই যে পরিমণি, নট্টকি পরিমণি, অনেকের খাট কাঁপানো পরিমণি, হাউ আঙ্কেলের আরো কতজন আছে না? হ্যাঁ, এই পরিমণি নতুন করে একটা মাইয়া পালে, খবর জানো? মুসলমানের বলা। এর মা বাবা মারা গেছে অ্যাক্সিডেন্টে, ওরা পালার মতো কেউ নাই, ও রাস্তাতে টোকাইয়া মাইয়াডারে পালতাছে।
এই মুসলমানের পোলা মা নিয়ে গেছে এই অবস্থায়, রাস্তার উপর পড়ে রয়েছে, মা বাবা ফিনিশ, মেয়েটা রাস্তার উপর পড়ে কাঁদতেছে। জনগণ টোকাই নিয়ে পরিমণি হারে কিনে নিছে। শুধু একটা কথা বলে দিয়ে যাই, ওই আল্লাহ মারে, ওই আল্লাহ জীবন দেয়, মা বাপ নাই, মা এটা ভাইসে দিছে। কে পারে? কে 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 জোর বল, কে কে? কষ্ট হইতেছে ও কবি, তারপর ওয়াজ করুন। এই মুসলমানের পোলা, বাহাদুরি দেখাইস না, আমার ওয়াজ আজকে এইটাই, বাহাদুরি দেখাইস না। যে আল্লাহর সাথে লড়ছে ওই মরছে, যে জনগণের সাথে তাদের পরে জুলুম করছে লড়ছে ওই মরছে। এটা মাথায় নিয়ে আজকে যাবো। রেডি? সারা ঘর তালাশ করে কোথাও মুসারে পাইল না, কিন্তু আগুনের ভিতরে মুছে ফেলেন শেয়ারে যায় না। ফিরআউনের বাহিনী যাইবার সময় মুসার মারে বলে যায়, ইয়া উম্মে মারিয়াম আই এম ভেরি সরি। সেকালে তো আর ইংলিশ ছিল না, বুঝানোর লাগে কইলাম, আমরা ভাবনার মানুষ না। মুসার মা, আমরা অনেক অনেক ভেরি ভেরি সরি। সকালবেলার ঘুমটা নষ্ট করলাম, কিছু দালাল আলেম আছে, তারা ভুল ইনফরমেশন দেওয়ার কারণে আপনার ঘুমটা নষ্ট করেছে। মুসার মা কয়, ভেরি গুড। এইবার কানবেন। রেডি? আল্লাহু আকবার বলবেন তো? আমি জানি আপনাদের ইমানের শক্তি এখন বেড়ে যাবে। মুসার বোনটা বলে, মা চুলের কাছে তো কতবার গেল, পাতিলেরও নামাইল, ভাইটা মনে গলে গেছে। মা যদি বাইসে থাকতো তাহলে তো ওরা পাইতো, মনে হয় প্লাস্টিকের মতো গলে গেছে, 3 ঘন্টা আগে জন্ম দিয়েছে, মুসে মনে হয় না। মা বলে, আমার বিশ্বাস, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মার মনে বলে, আমার মুসা মরে নাই, আমার মুসা মরে নাই, আমার মুসা মরে নাই। আর মুসার জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। قلنا يا نار كوني بردا وسلام على إبراهيم وسلام على إبراهيم وسلام على إبراهيم। মুসার জাতির পিতা আমি, মুসার মায়ের জাতির পিতা যদি 40 দিন আগুনের ভিতরে একটা পোষণ না করে, ইব্রাহিমের সন্তান মুসাও পড়বে না। যা দেখে পাতিলেটা নামাই দেখে আমার ভাই আঙ্গুলটা গালের মধ্যে দিয়ে চুষতেছে। দৌড়, আমি আর রাজি করব না। আল্লাহু আকবার না কইলে আমার মজা লাগবে না, আল্লাহর মজা লাগবে না। সবাই বলতে হবে, সবাই, যুবক সবাই বল, সবাই বল। আমি আবার বলছি, আবার জগৎ কাঁপানো একটা আওয়াজ হবে, এবার জগৎ কাঁপানো একটা আওয়াজ এই পাবনার দিকে। রেডি? নিজামী সাহেব তার জীবনের সর্বশেষ রক্তের বিন্দু মাত্র রক্ত দিয়া, 1 ফোঁটা রক্ত দিয়া সে চেয়েছিলেন আপনাদের এই সাথিয়ার মানুষকে অন্তত ইসলামের আলো দেখানোর জন্য। সেই এলাকার মানুষ এত কমজোরি হতে পারে না। গোপালগঞ্জ বসে শুনতাম নিজামী সাহেবের এলাকার সাথিয়া, জীবনে দেখি নেই, আজকে আসলাম। শুধু একটা কথার আওয়াজ দিতে হবে, জমিনের মালিককে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আপনার জীবন পরিবর্তন করতে 1 দিন সময় লাগবে না, 1 ঘন্টা সময় লাগবে না, 1 সেকেন্ড হলে যথেষ্ট, 1 সেকেন্ড হলে যথেষ্ট। 40 বছর 50 বছর ওয়াজ শুনে হিদায়াত পান নাই, হয়তো আজকে গুগুদাফার ওয়াজ শুনি আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। আল্লাহর পর অঢল বিশ্বাস আপনার নেমে যেতে পারে। কারণ আমি একটা কথা কোরআন হাদিসের বাহিরে বলতেছি না। রেডি? আওয়াজ দিবা এবার। মুসার বোনটা আস্তে করে পাতিলাটা নামাই দেখে আমার কলিজার টুকরা পূর্ণিমার ভাই মুসা। জ্বলন্ত চুলার মধ্যে থেকে 2 হাত উঁচা করে টান দিয়ে মুসারে বুকে নিয়ে বোনটা কান্তাছে আর বলতেছে, ভাইরে, ও ভাই, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আজকে আমার ঈমান আরো শক্ত হয়ে গেল রে মুসা। যে আল্লাহ জীবন দেয় ওই আল্লাহ কাইরা নেয়, যে আল্লাহ জীবন দেয় ওই আল্লাহ কাইরা লয়।
সাথী আর ভাইরা, দুনিয়ার সব সাথী আর মানুষ যদি তোমারে মারতে চায়, মালিক যদি বাঁচায় রাখতে চায়, পৃথিবীর এমন কোন ক্ষমতা নাই তোমার বুকের পরে গুলি মারলেও তুমি মরবা। সারা দুনিয়ার মেম্বার চেয়ারম্যান তোমার মামলা দিয়া বাড়ি হারা করলেও একদিন ওই মেম্বার চেয়ারম্যান বাড়ি ছাড়া হবে, তুমি তোমার ঘরে ঠিকই থাকবা। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ভাইটারে কলি নিয়ে কয়, মা তোর কথাই সত্য, মাই যে তোর কলিজা। 30টা সেকেন্ড যাইতে না যাইতে ঘরের দরজা আবার নক করছে, দরজা খুলেন খুলেন খুলেন। নক করে খোলা খুলির টাইম নেই, ঘরে ঢুকে পড়ছে। ঢুকেই বলতেছে, এই বাক্সটা খোলেন। কেন? এই চাবিটা লন। কেন? তুমি কে? আমি ফেরাউনের বাহিনী না, আমি একজন পথিক। তুমি দরজা খুললে কেমনে? দরজা খুলতে হয় না, আল্লাহ খুলে দেয়। সূরা তহার মধ্যে দেখবেন ডাইরেক্ট, সূরা আম্বিয়ার মধ্যে ডাইরেক্ট কোরআন শরীফ। এই বাক্সের মধ্যে 3খানা রুমাল আছে, একখান দিয়ে আপনার ভাই মুসারে লট পেঁচাইয়ে দেন, আর একখান মাথার নিচে দেন, আর একখান গার উপরে দিয়া এই বাক্সের তালা মাইরে নীল নদে লোহিত করে ছেড়ে দেন। মুসা আলাইহিস সালামের বড় বোনটা বলে, মনে রাখবা কলিজার যুবক ভাইরা, তোমাদের যাদের বোন আছে তোমরা বুঝবা, মায়ের ঘিরান কিন্তু বোনের গাঁট থেকে আসে। তোমার যখন মাটা মারা যাবে, বোনটা বেঁচে থাকলে বোনের বাড়ি যখন বেড়াইতে যাবা, বোনটা গরিবের কাছে জন্ম দিছ, তোমার একটা শার্ট নাই, তোমার দুলাভাইও গরিব, বোনটা নিজে একটা বেলাজ না বানিয়ে তোমার একটা শার্ট কিনে দেয়। কারণ আমার ভাইটার বাপ নাই, মা নাই, আমি বড় বোন, আমার ভাইটা একদিন কামাই করে আমার এটা শোধ করে দিবে। কারণ এই দায়িত্বটা বোনের আল্লাহ দিছে। কিন্তু তোমরা যারা ওয়াজে নিয়ে আসছো, তোমার এই বন্ধু ইলিয়াস রহমান জিহাদের একটা বোনও আল্লাহ দেয় না। আমার মা ইন্তেকালের সময় শুধু আমাকে 3টা ভাই রেখে মারা গেছে গো মা। যদি একটা বোন আমার মা রাইখে যাইতো গো মা, মুসা নবীর বোনের মতো হয়তো উন্নার মধ্যে গড়িয়া নদীর মধ্যে ছেড়ে দিয়া ওই বাক্সুর পিছনে পিছনে যাইতো আর কানতো আর বলতো, ইলিয়াস রে কান্দিস না ভাই, মা চইলা গেছে, আয় আমি তোদের মায়ের স্তনে আদর দিয়ে তোদের মানুষ করবো। হে আমার পাবনা সাথী আর ভাইরা রে, ইউটিউবে তোমরা যারা আমার ওয়াজ শুনছো, ইউটিউবে শুই না অনেকে কান্দো, আমি জানি কেন কান্দো জানো? আমি আবেগ ভরা কণ্ঠ নিয়ে কথা বলি। তোমাদের মতো ছাত্র জীবনে 12 বছর বয়সে মা হারাইছি। তুমি যেই বয়সে কলেজে যাওয়ার সময় মার কাছে বইলা পরীক্ষা দিতে যাও, ইন্টারভিউ দিতে যাও, ভাইবা দিতে যাও, আমি যে বছর মাস্টার্স পাস করি ভাইরে, মাদ্রাসা থেকে একটা পাগড়ি দেয়, এতগুলো বই দেয়, কিতাব দেয় ভাই। সবার বাপ মাই ছিল, ওই অনুষ্ঠানে আমার কেউ আসে না। আমি কোরআনের প্রতিযোগিতায় 1 নম্বর ফার্স্ট হয়েছিলাম রে ভাই, বক্তৃতার মধ্যে। এই বয়সে যদি এত জোরে কথা বলতে পারি, ছাত্র জীবনের টেবিল থাপড়াই এত জোরে কথা বলতাম, আমার ওস্তাদরা পর্যন্ত দাঁড়ায় যেত ইশকের চোটে। আমি ছাত্র জীবনে প্রত্যেকটা তাফসিরে অনুষ্ঠানে আমি ফার্স্ট হইতাম। আমার বই দিত, পোশাক দিত, সব ছাত্র ভাইয়ের মা বাবা আসতো, আমার কেউ আসে নাই। আমি ডাইনে তাকাই দেখি আমার কেউ নাই, বামে তাকাই দেখি আমার কেউ নাই। আমার একটা বন্ধু আমার মনে পড়ে, এই চাদরটা দিয়ে আমার গলায় জড়াই ধরে বলে, ইলিয়াস রে তোর কেউ নাই, আমি তোর আছি ভাই, আমি তোর দুঃখটা বুঝতে পারতাছি। কলেজের
আমার স্কুল কলেজের কলিজারা, তোমরা আমার মতো দুঃখ করবা না। মা বাপ চিরদিন বেঁচে থাকে না, যাদের আছে কোনোদিন অবহেলা করিস না। যতদিন আছে তাদেরকে বুকের মধ্যে নিয়ে মাঝে মাঝে চুমা দিস। তুই মার কপালে চুমা দিস না, এটা ডাইরেক্ট তুই হজরে আসওয়াদে চুমা দিতাছস, ডাইরেক্ট কাবা করে চুমা দিতাছস। তোর এই বন্ধু ইলিয়াস রহমান জিহাদি সারাটা জীবন মা মা কইয়া কাঁদছে, দুঃখ নাই আমি জানি। যারা আজকে আমারে আনছো, তোমাদের যাদের মা আছে তোদের পাও দুইটা ধরে যাই, মাঝে মাঝে মায়ের বুকের মধ্যে নিয়ে আদর করে একটা চুমা দিবা। মা জিহাদি তার মায়ের জন্য কেমন করে প্যান্ডেলের মধ্যে দেখছি, মা আর বুকটা বাইরে দেখলে বোঝা যায় তো মায়ের জন্য কত কষ্ট। মা তুই বেঁচে আসোস মা, মাবুদের শুক্রিয়া মা। ও মা আয় আমি তোর একটা চুমা দেই, তুই তোর মারে চুমা দিস নাই। কলিজা এই কোরআন ধরে বললাম, তুই আমার আল্লাহর কপালে চুমা দিছস, তুই আমার আল্লাহর কপালে চুমা দিছস, তুই আমার এতিম নবীর কপালে চুমা দিছস। কষ্ট হইতেছে? তাকাই দিকে বোনটা তাড়াতাড়ি করে মারে কয়, মা কি কয় এই বেড়ে কয় কি? মা বুঝাইছে আর কেউ না, এটা জিব্রাইল। কলিজা এখন কানবি, কলিজার ভাই আমার, এই তোর বন্ধুর একটা বোনও নাই যা আমার একটু দেখে রাখবো। 12 বছর বয়সে আমার মা আমার বিদায় দিয়ে গোপালগঞ্জ শহরের থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার এলাকার প্রথম সিট কোটালিপাড়া, ওখানে লেখাপড়া করতাম আমি। 12 বছর 2.5 বছরের পোলা। আমার মা আমার জীবনে শেষ বিদায় দিয়ে বলছিল, ইলিয়াস রে তোর সাথে আর আমার দেখা হইব না। তোমরা যে কবরস্থানে ওয়াজ দিছো না, ওই কবরস্থানটা আমি সুন্দর করছি ভাই। কেন জানোস? ওই কবরস্থানে আমার মা শুয়ে রয়েছে। ওই মসজিদের কাম আমি ধরছি ভাই, যেই মসজিদের সামনে আমার মা ঘুমাই রয়েছে। আল্লাহর মতো যারা কান্দে গো, এদের মধ্যে কার জানু মা নাই গো, কার জানু বাবা নাই গো মালিক, কার জানু দাদা নাই দাদি নাই, কার জানু নানা নাই নানি নাই গো। আর এই কমিটির মধ্যে কার জনম দুঃখিনী মাই কবরে আল্লাহ। আল্লাহ আমার মায়ের সাথে তার মারে মাফ করে দাও, আমার মায়ের মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমার ভাইরা কান্দে, তুমি দেখো আমার যুবক ভাইরা কান্দে, হয়তো মনে মনে ভাবতেছে যে হাদি ভাই আমার মা তো বাইচে আছে। ভাই তোমার মা বেঁচে আছে, দেখবা তোমার মার অনেক রোগ হয়ে গেছে, তুমি সন্তান এখন ইনকাম করতে পারো না, মার একটা প্যারাসিটামল কিনার দিয়ে তোমার পয়সা নাই, তুমি কি করবা? এই কোরআন হাত ধরে বলে গেলাম, আমার দিক টাকা ভাই, যেটা ফেলাইতে তোর টাকা লাগবে না, চোখের পানি দিয়ে মালিকরে সিল্লাই সিল্লাই বলবে, আল্লাহ আমি এখন ইনকাম করতে পারি না, আমার টাকা নেই। যে হাদিস বলছে কানলি বলে তুমি আমার মায়ের সুস্থ করে দিবা, আমার আব্বারে সুস্থ করে দিবা। আমার টাকার মুখ দেখার আগে যদি আমার মা বাবা কবরে যায়, আমি তাদের ঋণ শোধ করবো কি দিয়া? আল্লাহ আমার মা বাপ বেঁচে আছে, আমার চোখের পানির খাতিরে আমার বাবা মারে সুস্থ করে দাও, আমার বাবা মারে সুস্থ করে দাও, আমার বাবা মারে সুস্থ করে দাও, আমার বাবা মারে সুস্থ করে দাও। অন্তত মা বাবার সুখের মুখ দেখাবার আগে আমার মা বাবার কবরে নিবানা নিবানা নিবানা। আমি কোরআনে হাত রেখে বলছি, তো এইভাবে দোয়া কর, তোর মা বাবার রিজিক আল্লাহ বাড়ায় দিবে। কষ্ট হইতেছে? মুসা আলাইহিস সালামের মা বলে, যে আল্লাহ আগুনে মারে নাই আমার মুসারে, পাইনতে মরবে না, যা বাক্সের মধ্যে করে ফেলাই দিয়ে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। আমার ওয়াজ প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি, পাক্কা 9:30 বয়ান শুরু করছে। আল্লাহু আকবার বলেন তো। এখন 11টা বাজে। বাংলাদেশে কোনো বক্তা আমার লেভেল 1 ঘন্টার আগে উপরে ওয়াজ করে না। আপনি 5 লাখ দিয়ে আনলো করবো না, কারণ আপনার ওয়াজ আজকে শেষ আর আমার ওয়াজ আজকে শেষ না, আমার ডেলি শুরু, ঠিক না ভাই? ঠিক। তবে আমি আপনাদের খাতিরে আরো বাড়াবো। যদি আমার দিকে তাকাই তুমি আমার মৌলার একটা ডাক দাও, আমার আল্লাহ সব পারে করি যা, তোমার চাকরির ব্যবস্থা সে করে দিবে,
তোমার মারে সুস্থ সে করে দিবে, তোমার রেজেকের ব্যবস্থা সে করে দিবে, তোমার পেঁয়াজের ক্ষেতের ফলন সে করে দিবে, তোমার রসুনের ক্ষেতের ফলন, ধানের ক্ষেতের ফলন সে করে দিবে, সে করে দিবে। দুনিয়ার কারো ক্ষমতা নেই, কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। কিন্তু আমার সাথে ওয়াদা দিতে হবে, আমি মুনাজাত করার আগে কেউ ময়দান ছেড়ে যাবে না ইনশাআল্লাহ। যে যাবে ওর লুঙ্গি টেনে ধরবা। ওই যে 3টা লোক গেল গা, কিচ্ছু কইলে না। হ্যাঁ, এরপরে দেখা যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই মুসা নবীর মা সাথে যায় নাই, মুসার বোনটা এইভাবে ওন্নার মধ্যে কইরা, গাড়ির মধ্যে কইরা স্বর্ণের বাক্সটারে পানির মধ্যে ছেড়ে দিছে। বাক্স যাওয়ার কথা পাবনার দিকে, উজান স্রোত দিকে, ওদিক না যাইয়া বাক্স যায় সিরাজগঞ্জের দিকে। আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে, আল্লাহর খেলা বুঝছে বাজান নবী ওলিতে। মুসা আলাইহিস সালামের বোনটা বাক্সের পিছনে পিছনে যায়। সূরা তহর দেখবেন আয়াতের মধ্যে আছে, সূরা আম্বিয়ার মধ্যে, যেখানে যাইয়া বাঘের ভয় ওখানে রাইত হয়। যেখানে ফেরাউন প্রতিদিন সকালবেলা ঘুমের থেকে উঠা এইভাবে কইরা রমায়ণ গগয়ন ঈশ্বর হরিপদ মহামানয়ং ফাদং ফদং ফং 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 কইত পানির মধ্যে নাইমা, ঠিক ওইখানেই ফেরাউনের ঘাটলার ওখানে সিঁড়ির ওখানে দাঁড়াইয়া নীল নদের মধ্যে বাক্সটা ঘুরতেছে। আমি গুনাহগার 2013 সালে 2017 সালে আল্লাহ এই জায়গাগুলো আমারে দেখাইছে। আমার বড় ছেলে মিশরে পড়ে, আলহামদুলিল্লাহ বলেন। ও আমারে বলে, আব্বা প্রতি বৃহস্পতিবার শয়তানের লাশ দেখতে যায়, এবং শয়তান যেখানে, তোমার ওয়াজে শুনছি যেখানে মুসা আলাইহিস সালামের বাক্সটা ঘুরছিল আল্লাহ, আব্বা ওইখানে প্রতি বৃহস্পতিবার যাই আমরা দাঁড়ায় দাঁড়ায় দোয়া করি আর আজান দিই। ওইখানে আজান দেয় নিষেধ, তাও দিই। সে মিশর বিশ্ববিদ্যালয় আল আজহারে পড়ে, আলহামদুলিল্লাহ বলেন না। তো আমি আমার গুনাহগারকে আমারে নিয়েছিলেন আল্লাহ 17 সালে আর 13 সালে দেখে আসছিলাম শয়তানের জায়গা। তো ওইখানে বাক্সটা ঘুরতেছে, ঘুরতে 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 সকালবেলা যখন দাসীরা আসছে পানি নেওয়ার জন্য, খোদারে গোসল করে। কি খোদারে গোসল করা লাগে। খোদা গমের থেকে উঠবে, 40-45 জন দাসী তারে গোসল করাবে। খোদার বউ খুদি মা আসিয়া, সে কইতেছে গোসল করবা না উডো, গোসল করবা না উডো। এই শব্দটা বলার আগেই একজনে বলতেছে মুসা আয়া পড়ছে। ফেরাউন ছিল ঘুমাইয়া বোর খেতার নিচে লাভ দিয়ে ভরে গেছে গাড়িটা, মুসার নাম শুনে ঘুরে গেছে। তাহলে বোঝা গেল যখন শোনে ইসলামী মাইন্ডের যুবকরা রাস্তায় নামছে লাঠি সোটা লইয়া, একটা বেঈমান দেওয়ার সাথিয়া, পাবনা ভেড়া, কাশীনাথপুর, একটা কোরআন বিরোধী, হাদিস বিরোধী, ইসলাম বিরোধী, নামাজ বিরোধী, রোজা বিরোধী, ইসলামের সংবিধান বিরোধী একটার কল্লাও রাখবে না। যখন শুনবে দেখবেন বেঈমান গুলো এমনি পালাবে, ভয়তে থরথর করে কাঁপবে। এটা আমার আল্লাহর ঘোষণা। যখন শোনে মুসা আয়া পড়ছে, খাটেতে পড়ে গেছে, খোদায় পড়ে গেছে, খোদায় পড়ছে। খোদায় পড়ে গেছে শুনে হাসে, খালি কানবেন কেটে হাসে না, মারহাবা বলেন। এমন খোদা সে পড়ে জায়গায় ঘাটের তা বউ থুইয়া। আর আমার খোদা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সারা পৃথিবী তার হাতের মুঠের মধ্যে, সে কখনো পড়বে না, সে ভাঙবে না, ঠিক না বে ঠিক? রেডি? খোদা দৌড়ে যায়, এদের বাক্স ঘুরে, হামান বাক্স উড়াইতে যায়, বাক্স সরে যায়। মা আসিয়াকে ওই রাত্রে ইনফরমেশন দেওয়া হয়েছে, আসিয়া এই বাক্স তুই ছাড়া কেউ তুলতে পারবে না। তুই তুলবি, তুই তালা খুলবি, তুই মুসারে কোলে নিবি, তুই পালতে নিবি, তোর ঘরে পালবি, তুই কায়দা করে মুসার মারে তোর ঘরে ঢুকাবি বেতন দিয়া, দুধ খাওয়াবে, বেতন নেবে 3 ডবল। সব আমি আল্লাহ করবো। আমি মুসারে আনছি এত করা পাহাড়ের মধ্যে দিয়ে 1,30,000 বাচ্চা মারার পরও আর বুঝাই দে হায়াতের মালিক আমি, জীবন দেওয়ার মালিক আমি। জোরে 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 জোরে। সবাই সেনা সমন্ত্র সবাই বাক্স তুলতে যায়, বাক্স সরে যায়। মা আসিয়া কয়, বাক্স আমি তুলি। এখানে আপনাদের মাঝখানে একটা কথা বলে ফেলি, ফেরাউন ছিল হিজড়া, আর কোনো পুরুষত্ব ছিল না, ও বেডাও না, ভিডিও না। সারা জীবন মা আসিয়াকে
কোনোদিন স্বামীর হক আদায় করতে পারে নাই। দেখেন এত বড় খোদা, সে বোর কাছে আল্লাহ কেমনে রাখছে ধরা। যদি কোন একটা খোঁজা বেটার কাছে যুগকে যুগ বছরকে বছর কেন এই মহিলাটা রইল, কারণ আছে এই কোরআন হাতে আমার। আল্লাহ আসিয়াকে বাসর করে বলেছিল, আসিয়া রে, স্বামীর আদর্শ হক তোরে দুনিয়া আমি দেব না, আখেরাতে দিব। আল্লাহ তুমি কি কইতে চাও? এক নম্বরে তোরে আমি এক নবীর মা বানাবো, আর এক নবীর বিবি বানাবো। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মাদের সাথে কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোরে বিয়ে দেব। আর পৃথিবীর শ্রেষ্ঠ আর একজন মুসা, তার মা বানাবো। এই দুইটা নবীর গার্ডিয়ান হওয়ার কারণে স্বামীর সুখ তোর দরকার নাই। তুই মুসার জন্য বেঈমানের ঘর করবি। মা আসিয়া তো আগের থেকে জানে মুসাজ কাটবে। যখনই দেখতো শয়তান বেশি শয়তানি শুরু করছে, আস্তে কানে কানে বলতো হিজরা। কিন্তু মিশরের কেউ জানতো না, পৃথিবীর কেউ জানতো না ফেরাউন হিজরা। তোলারে কেউ খোদা বলে মানতো না। যখন বলছে তোর হিজরাগিরা কিন্তু আজকে সবাইকে প্রকাশ করব। এই বাক্স আমি তুলবো, বাক্সের মধ্যে যা আছে ওটা আমি নেব। যাই, ভালো থাকেন। আল্লাহুম্মা আমিন। বুঝছি আপনাকে চার্জ নাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি। রেডি রেডি হাই আল্লাহ। তোর কথা আজকে প্রকাশ করে দেব। এই বাক্স আমি তুলবো, বাক্সের মধ্যে যা আছে আমি নিব। কথার ভাও ধরছি, তুই যা কবে আমি সব শুনবো। দেখবেন যে বেটা বোর কাছে দুর্বল, যে বোর কাছে দুর্বল, ওর সমাজটাই মিথ্যা। কথা ঠিক না বেঠিক? যে বোর হক আদায় করতে পারে না, ওর ওই ফ্যামিলিতে চাইরের দাম নাই, কুত্তার দাম আছে, বুড়ের দাম নাই। বুড়ি কয় আর এক কথা কবে, তোর বালিশ চাপা দিয়ে মারবো, পারে না বোর হক আদায় করতে। বাবা আবার মাপ বাড়ি দেয়, চোখ চোখ। ঠিক না বেঠিক? খোদা ধরা খাওয়াই দিয়েছে আমার মালিক কোন জায়গা। তুই যদি আজকে একটা কথা রং বলিস, সবার কাছে প্রকাশ করবো তুই হিজড়া। তোর পাও ধরছি, তুই কারো কাছে কইস না। তুই যা কবি সব মেনে নিব। তোর এত দামি কাপড় পরাই, এত দামি খাটে ঘুম পরাই, আমি তো হিন্দি দুর্বল বিদায়ী তো সব দেই। তোর ওই দিক দিয়ে পোষাইছি না? কহা পোষাইছ? বাক্সতে যা আছে এটা আমার। বেডারা উঠাইতে পার না, তুই উঠাবি, পারলে উঠা। আপনার আল্লাহর পাগল বলি, মানুষের পাগল না, আল্লাহর পাগল গুলো আওয়াজ দিও। রেডি? ওই আল্লাহ এখন আছে না? ডাইরেক্ট কোরআন শরীফের কথা, আমার বাপের বানানো কথা না। গোপালগঞ্জের কেরানি গোস্তে বানাইলো হিনে মিয়া। যখন আটু পানিতে মাছিয়া নামছে, বাক্স আইতাছে, বাক্সটা এইভাবে তুলে নিয়ে রাইখা দিছে। ফেরাউন কইতাছে পিডাইয়া ভাঙ, যত পিডায় বাক্স আরো শক্ত হয়। কারণ এই বাক্স কি ফেরাউন বানাইছে? দুনিয়ার কোন ঢাইসে বানানো হয়েছে? জান্নাতের বাক্স। ওই বাক্সটা এখনো পর্যন্ত মিশরের জাদুঘরে আছে, দেখে আসবেন। জিবরাইল আনা বাক্স। বাক্স মা আছে, বিসমিল্লাহ করে টাক দিছে, খুলে গেছে। ডাকনিটা টান দিয়ে উঠে মুসারে টান দিয়ে কোলে নিয়ে চুমা দিয়ে কই, এটা আমার কলিজা, এটা আমার জান, এটা আমার প্রাণ, এটা আমার বাচ্চা, এটা আমার বাচ্চা, এটা আমার বাচ্চা, এটা আমার বাচ্চা। 55 বছর তোর ঘর করছি, একটা বাচ্চা আমার দিতে পারছ না, এটা আমি ছেলে হিসেবে পালবো। হামান কইতেছে খোদা এটা কিন্তু আপনার দুশ্মন। কয় চুপ চুপ, তুই দেখছস না এটা তোর খোদার দুশ্মন? হিজলা কয় তোর পাও ধরছি, ওইটা কইস না, যা কবি তাই হল। তাহলে তোর হামান রে ক এটা ওই মুসা না? কহ ওইটা ওই মুসা না, এটা পাইতে পাওয়া গেছে, লেগর নাম মুসা। মানে মু মানে পানি, সা মানে ছেলে, ইব্রানি ভাষা। কারণ ওই জামানার ভাষা আরবি ছিল না, ইব্রানি ভাষা ছিল। মু মানে মেয়ে, মু মানে পানি, সা মানে ছেলে। আলেমে আছে দেখবেন, মু মানে পানি, সা মানে ছেলে, পানির ছেলে। ওর নাম আমি মুসাই রাখলাম। কিন্তু আমার স্বামীর দুশ্মন এই মুসা না। এটা দেখছেন মহিলার বুদ্ধি কত। এই লেগে তো দেখেন না আমাদের দেশটা 2 মহিলার কাছে জিম্মি হয়ে গেছে। হে যায় হে আয়, হে যায় হে আয়।
মারহাবা গন। খোদারে বোল্ড আউট করছে আসিয়া, খোদারে বোল্ড আউট করে খুদি। খোদার বউ খুদি না? চপ, তুই আমার বাচ্চা দিতে পারস নাই, এটা আমার বাচ্চা। আমি বলি নাই, কোরআন শরীফের কথা। ফেরাউন কইতেছে ঠিক আছে যা, এইটা তোর বাচ্চা হিসেবে দিলাম। বাজান এখন বাচ্চা হিসেবে দিল, দুধ মা পাইব কই গো। দুধ মায়ের ইন্টারভিউ আরম্ভ হয়ে গেল। কলিজার ভাই এবার আওয়াজ দিচ্ছে সাথিয়ার ভাইরা, দুধ মা কই পাইবা সাইন দিন ধরে ইন্টারভিউ হইতেছে, দুধ মা কইব। দুধ মা গুলা তো শয়তান বাচ্চা সহ মেরে ফেলেছে, দুধওয়ালা মা কই পাইব? ইন্টারভিউ নিতেছে, 4 দিন ধরে ইন্টারভিউ নেয়। মুসা কোনো মায়ের স্তরের দুধ খায় না। ও বাজান, এই যে মুসা নবীর বোনটা বাক্সর পিছনে পিছনে রাম দরবারে আসছিল, সূরা তাহার মধ্যে আমার আল্লাহ বলেন উখতে মুসা দাঁড়াই দাঁড়াই দেখে আমার ভাইটা নিয়ে তারা কি অভিনয় করে। আসিয়া জিজ্ঞেস করে, তুই 4 দিন ধরে বাইতেও যাস না, কিচ্ছু করস না, এখানে রাজ দরবারে খাস, এখানে ঘুমাস, এ তুই কেডা? খুদি, আমার কাছে একটা মা আছে, আপনি বললে আমি ওনারে নিয়ে আসতে পারি। এখন কানবেন, ভাইয়ের শোক বোন ছাড়া কেউ বোঝেন। আল্লাহ কোরআনে দেখেন মুসা নবীর বোনটারে মুসার পিছনে পিছনে লাগাইছে। ডাইরেক্ট সূরা আম্বিয়ার মধ্যে আসছে, বলে খুদি আমার কাছে একটা মা আছে। ওই মহিলা এখন ইন্টারভিউ দিতে আহে নাই, তার স্তনে দুধও আছে। খোদার বড় খুদি আসিয়া কয়, ওই মহিলা তোর কি লাগে গো? বলে আমার কিছু লাগে না। সত্য কথা বল, ওই মহিলা তোর কি লাগে? আমার মা। এই মুসা তোর কি লাগে? না না আমার কিছু লাগে না। আমি খোদার বউ খুদি একেবারে মেরে ফেলবো। কয় মুসা তোর কি লাগে? তোর ভাই লাগে না? তোর চেহারার সাথে মিল আছে? হ্যাঁ খুদি, এটা আমার ভাই। তুই 4 দিন ধরে দাঁড়াই থাকস, কিচ্ছু কস না, আমি বুঝি না। না তোর নাম সহ আমি স্বপ্নে দেখেছি, তুই মুসার বোন মারিয়াম, তুই মুসার বোন মারিয়াম, তুই মুসার বোন মারিয়াম। তোর বড় ভাই মুস, তোর বড় ভাই হারুন, সে নবী, আমি জানি। কোনো কথা বলবি না। উসকুত সুকুত মাফি অক্তিম মা, এই মুহূর্তে মুখটা বন্ধ করে বাসায় যাবি, বাকি কাজ আমি করব। এ হিজলা, আমার পোলার লাগে মা পাইছর, তোর পাও ধরছে, আমি কম চেষ্টা করি নি। তুই আমার এই কথাটা বাদ দে, যা কবি তাই কর। তুই আমার কোবা বডি দিয়া তাও মাইনা নিমু, ওই কইস না। ওই আল্লাহ এখন আছে না নাই? এত বড় খোদা, ইচিংকিম পাকা, সব সময় ঠিক থাকতো। আসিয়ার কাছে গেলে কিচ্ছু থাকতো না। কারণ কি জানো? আয়াতে আসছে, আমার আল্লাহ বলে সূরা আম্বিয়ার মধ্যে, আমার আসিয়ারে বানাইছে আমার নবীর লেগা, আসিয়ারে বানাইছে মুসার মাল লাগিয়া। তুই ফেরাউনের লেগে খালি ইউজ করতে দেবো, কিন্তু তোর খেদমত পাবি, কিন্তু আসিয়াকে ইউজ করতে তোরে দিব না, দিব না, দিব না, দিব না। আমি পার্সেন্ট রাখবো আসিয়াকে। মারহাবা বলেন। কষ্ট হইতেছে, 2টা মিনিট। রেডি? রেডি? এবার জগৎ কাঁপাবো তো। মুসার মার যদি ডাইরেক্ট মা আসিয়া যাইতেন, মুসা নবীর মার বাসায় ধরা খেয়ে যেত। দেখেন কি বুদ্ধি। এক পাশ দিয়ে ইন্টারভিউ শুরু হইলো, ইন্টারভিউ নিতে নিতে সন্ধ্যার আগ দিয়ে মুসার মায়ের বাসায় গেছে। মুসা দুধের জন্য কাঁদেও না, কিচ্ছু না। আল্লাহ মুসার হাতের মধ্যে রেজেক ঢুকায় দিছে। মুসার ক্ষুধা লাগলে ডাইন হাতটা গালের মধ্যে দেয়, বুড়ি আঙ্গুল দেয়, এই হাত দিয়ে দুধ বেরায়, এই হাত দিয়ে পানি বেরায়, মধু বেরায়। 4 দিন আমার আল্লাহ মুসা এই আঙ্গুলটারে খাওয়াইতেছে। মুসা নিরিবিলি ঘুমায়। মুসার মাকে সন্ধ্যার দিক ডাক দিছে, তোমার স্তনে বলে দুধ আছে, আমার পোলাডারে দুধ খাওয়াইবা। মুসার মারে আল্লাহ আবার কয়ে দিয়েছে, প্রথম রাজি হইস না, সমস্যা আছে। না 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 না, আমি আমার স্বামী স্যার, আমি কারো বাচ্চা দুধ খাওয়াইতে পারবো না। ফেরাউন কয়, কি কইলি তুই? আমার পোলারে দুধ খাওয়াবি না? তুই আমার মা আসিয়া কয়, এবার আওয়াজ দিস করি যা। রেডি? তুই যেভাবে জারি দিতাছস,
যদি এই মহিলা দুধ না খাওয়ায় আর যদি এই স্তনটা মুসার সয়েজ হয় তোরে খাইছি। তাই মহিলার রাজি করতে আমার কি করতে হবে? কয় তুই পাও ধর। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। যে মানকে সুরার হাত দিয়া সাইদির ফাঁসি লাগছিল, ওই মানকে সুরা কেলার খয় হয়ে গেছে। কে দেয়? কে নেয়? মানকে সুরা কোডে উড়ে এইভাবে কলার ধরে কোডে উড়ে, যে ওরে দেয় সে স্যাপ দেয়, ওর পিছনে কুরুত দেয়। কুরুত কতক্ষণ না কেন? কয়েকদিন আগে দেখলাম বান্দরের সিল্কা কলার সিল্কর মুহে মারছে কোডের মধ্যে, দেখেন না আপনারা? গোয়া খাইয়া ছোট্ট একটা মাইয়া, ছোট্ট 7 বছরের মাইয়া মানকার এইভাবে ছুঁড়ে মারছে। আর কি লাগে? আর কি দেখতে চাও? আর কি দেখতে চাও? ভাই আল্লাহ আছে না নাই? যেই মা বোন তুলে বকে কোডে এইটার উড়াইলে জানেন আপনি? মিথ্যা কথা কইছি? মারে তুলে বকে বেড়া। এমনই জীবন করিবে গঠন, মরিলে হাসিবি তুমি, কাঁদিবি তীর ভুবন। রেডি? ওই জীবন চাই না যে মরার পরে জুতার উষ্টা খাইতে দিব। গরিবের ঘরে জন্ম নিব, নিকৃষ্ণ দিয়ে খাবো, দিন মজুরি খাবো। কোটি উঠাইলে যাবে কেউ চোখের পানি ফেলানো ছাড়া। মামুনুল হকরে যখন উঠাইতো, রফিকুল ইসলাম মাদানির উঠাইতো, খালেদ সাইফুল্লাহ এবির উঠাইতো, তোমরা ফেসবুকে দেখে কানতা। কথা বলে দেখা দাও। আর অগর দেখলে থুত দেয়। কষ্ট হইতেছে। 2 মিনিট। এ পাবনার ছেলেরা এবার রেডি হ। মুসার মা মুসারে নিয়ে ফেরাউন কইতেছে, বোন তোর ফাও ধরছি, তোর ফাও ধরছি, দেখ আমি খোদা, আমি তোর ফাও ধরতে পারতাছি না। তো সবাই আমার প্রবঞ্চনা দিব, তুই একটা কাজ কর, আমার মুসারে দুধ খাওয়াইতে তো যত 1000 টাকা লাগে মাস আমি দিব, আমি দিব, আমি দিব। আমি তুই ইন্টারভিউ দিয়া দেখ তোর দুধ খায় কিনা। দুধ খাবে না মা? মার দুধ বাচ্চা খাবে? অবশ্যই খাবে। 60 দিন মালিক খাওয়াই না, মার স্তনে দুধ খাওয়াবে। উম্মে মুসা বুরকার মধ্যে নিয়ে যখন পর্দার সহিত দুধ গালে দিছে, বাজান দুনিয়ার তুমিও খাইছো ওই মায়ের স্তনের দুধ, আমিও খাইছি। আল্লাহর পয়গম্বরের মা যখন স্তনটা গালে দিয়েছে বাজান, 60 দিন ধরে মায়ের দুধ খায় না, আজকে পায়ে কক কক করে খাইতেছে। ফেরাউন লাভ দিয়ে কয় আসিয়া পাইছি, তা তুই বিয়াদবি করলি, কর পাও ধর। আল্লাহ কয় আমাকার আল্লাহ, বান্দা আর কত দেখবি, দেখ আমি কি পারি। যে খোদায় দাবি করছে কালকে বন্ধ খোদা, আজকে এক মহিলার পাও ধরে। যুবক আমিও তোর পাও ধরছি ভাই, দেখ আমার আল্লাহ কি পারে। ওই আল্লাহর সাথে কখনো বেইমানি করিস না, 5 ওয়াক্ত নামাজ দিয়ে আমার আল্লাহরে খুশি করিস। যা চাওয়ার তার কাছে কপালটা শেখাইয়া জমিনে চাইস। 5 ওয়াক্ত নামাজ দিয়ে আমার আল্লাহরে খুশি করিস, তুই যা চাবি তাই পাবি, যা চাবি তাই পাবি, যা চাবি তাই পাবি। তাহলে ওয়াদা দাও, 5 ওয়াক্ত নামাজকে কে বলবা? উঠাও উঠাও, হাত উঠাও, উঠাও 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 উঠাও। আল্লাহ তুমি তাকায়া দেখো, আজকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, এই গভীর রাত্রে হাজার হাজার বাইরে হাত উঠায়া বলে মালিক 5 ওয়াক্ত নামাজ পড়বে আর 1টা মাস, আর মাত্র 29 দিন পরে রোজা শুরু। আল্লাহ আজকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, এই পাবনার সাথে বসে আমার কলিজার ভাইরা রোজা রাখবে, গভীর রাত্রে ওয়াদা দিছে 30টা রোজা রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, মা বাবার খেদমত করবে, 30 দিন রোজা রাখে তারাবি পড়বে। আল্লাহ আমার কলেজের বন্ধুরা, মিডিয়ার বাইরে সবাই হাত তুলছে, এদের সবাই বরকত দান করো, রেজেকে রেজেকে বরকত দান করো। ভাই আমি তোমাদের 2টা পাও ধরে বলে যাই, মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ? বলো যদি তোরা বইতে আমি খুশি হইতাম। বল বল, 2 ঘন্টা দাঁড়াই দিচ্ছ, আমি কষ্ট পাই নাই। ব ভাই ব ব, পরে 2 ঘন্টা মেহনত করার পিছনে একটু ব না, যখন মার হাবা। ভাই আমি যদি বলি 5 ওয়াক্ত নামাজ পড়বি না? মুসা আলাইহিস সালাম বলতেন, মা তোর তো দুধের ঋণ শোধ হয়ে গেছে। কে তোরে না বেতন দিছে আমার পালক বাপ? হে মুসা, আমি মা বাধ্য হইয়া দুধের টাকা নিছি, আমি জীবনে পৃথিবীর কোনো মানুষ মায়ের 1 ফোঁটা দুধের দাম দিতে পারবে না। ভাই তুমিও পারবা না, আমিও পারবো না। আমি আমার মায়ের
দুধের দাবি ছাড়াই রাখছি ভাই। কেমনে? আমি গোপালগঞ্জের জমিনে যখন 12 বছর বয়স, মাদ্রাসায় যাব, জীবনের শেষ কথা, আমার মা বলছিল, ইলিয়াস রে তুই যদি আলেম হস আমি দুধের দাবি ছেড়ে দেব। এই কোরআন হাতে নিয়ে বলছি। আমি তখন বুঝি নাই, 12 বছরে বলা গুনাহ হয় নাই, সওয়াব হয় নাই, কিচ্ছু হয় নাই। আমার মা আমারে মাদ্রাসায় দিয়া বলতেছে, মক্তবে যা, হয়তো তুই আমার আইয়া আর পাবি না। আমার গোপালগঞ্জের ভাষা আইয়া, আইয়া বুঝেন, আইসা আর আমারে পাবি না। সেদিন মা আমাকে কাঁদবি কিন্তু মারে পাবি না। রিকোটালিবারে চলে গেলাম, আমার গোপালগঞ্জ মকসিদপুরের থেকে প্রায় 80 কিলোমিটার দূরে। শিখি 3 মাস পরে আইয়া আমি আর আমার মায়ের পাই নাই। আমার মায়ের পাইছি। কলিজার ভাই, তোরা আমার ওয়াজ দেখছ, আমি জানি, আমার যারা দাওয়াত দিছ তোদের জন্য ধন্যবাদ জানাই। আমি আমার মায়ের আইসা কেমনে পাইছি জানোস ভাই? তোরা ইউটিউবে দেখছ, আমার মায়ের আইয়া পাইছি এরকম কাফনের কাপড় পরে আমার মা শুয়ে রয়েছে। আমার মা শুয়ে রয়েছে, আমার মা শুয়ে। আল্লাহ কবরস্থানে কার যেন মা শুয়ে আছে। আল্লাহ যারা দাঁড়ায় কান্দে, বসে কান্দে, এই যুবকদের মা বাবাকে মাফ করে দাও, কবরটা জান্নাতের বাগান বানায় দাও। যুবক, আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, মা বাবার কাছে মাঝে মাঝে মাফ চাবি। পারবি না ভাই? পারবি কলিজা? পারবি? এই যে রমজান মাস আসতেছে, কোরআন হাতে নিয়ে বলছি, কোন যুবকের দোয়া আসমানে যাবে না। আমি চ্যালেঞ্জ করে গেলাম। কেন? যদি মা বাবার কাছে মাপ না চায়, রোজা রাখোস, কোনোদিন তো রোজা কবুল হবে না। আমি 2011 সালে কাবাগরের সামনে আমার আব্বারে বুকে নিয়ে মাপ চাইছিলাম। আমার আব্বা আমারে যেদিন থেকে মাফ করে দিছে কাবাগরের সামনে, এই যে তোমরা আমার ওয়াজে বয়ে বয়ে কান্দো, এটা আমার ক্রেডিট না। বাংলাদেশে আমার সাথে অনেক বড় বড় বক্তা আছে, কিন্তু কান্দাইতে পারে না, হাসাইতে পারে, কান্দাইতে পারে না। আর 2 ঘন্টা এইভাবে চাতক পাখির মতো তাকাইয়া পায়খানা প্রস্রাবের কথা ভুলে যায় তাফসীর শোনা বাংলাদেশে কম আছে। কথা মিথ্যা বলছি না, সত্য বলছি। এর পিছনে কারণ কি জানো? সেটা আমার ইলমের বাহাদুরি নাই, কোরআন মাথায় নিয়ে বলছি ভাই, এটা একমাত্র আমার বাবার দোয়া। 2011 সালে যেদিন আমার বাবা কাবাগরের সামনে বলছিল, আল্লাহ আমার ইলিয়াসের ওয়াজ শুনে সবাই যেন কান্দে, এই দেখ এই ছেলেটা এখনো কান্দে, এই লোকটা এখনো কান্দে। এটা আমি তারে কান্দতে কই নাই, সে কান্দে, আমি কান্দাই না, সে কান্দে, কারণ এটা আমার বাবার দোয়া। আমার বাবা বলছিল 2011 সালে, 11 সালের পরে আর আমি কোনোদিন হাসির ওয়াজ করি নাই। এই যে বিড়ি খাওয়ার স্টাইল, জেমসের গান, এই যা পাগলামি সাগলামি দেহস, এগুলো 11 সালের ওয়াজ। 9 সাল 10 সালের ওয়াজ। 11 সালের পরে আমার বাবার দোয়া কবুল হওয়ার পরে আমি আর কান্নার ওয়াজ আর হাসির ওয়াজ খুব করছি। এই যে তোরা যে কান্দাছস, আমি জানি কেন কান্দছ, এটা আমার বাবার দোয়া। যার অ্যাকাউন্টে বাবা মায়ের দোয়া আছে, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। আমি তোদের পাও ধরে ধরবো, তুই পারবি না বাবারে বুকিনে মাফ চাইতে? আমিও গ্যারান্টি দিয়ে গেলাম, তোর চাকরির অভাব হবে না, তোর টাকা পয়সার অভাব হবে না, তুই কোটি কোটি টাকার মালিক হবি একদিন। আর কিছু না হোক, তোর রোজা নামাজ ডাইরেক্ট আসমানে যাবে। 30টা সেকেন্ডে লাভ দিয়ে বলতে পারবো, হুজুর আমার আব্বাই মাঠের মধ্যে আছে, নগদ কোনো বাকি না, আমার আব্বাই মাঠে আছে। বাপ বেটা একসাথে দাঁড়াও, দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। কার কার বাবা আছে? দাঁড়াও। দাঁড়া, বাপরে বুকিনে কামতে থাক, চিল্লা চিল্লা, বাপরে বুকিনে কামতে থাক। যুবক, একটা জোর দিয়ে বাপরে বুকিনে কামতে থাক, ছাড়বি না। বাপরে বুকিনে কামতে থাক, বাপরে বুকিনে চিল্লাইতে থাক আর কামতে থাক। আপনি বলতে থাক, আব্বা আমার মাফ করে দাও, আব্বা আমার মাফ করে দাও। এই দেখো, এই হুজুর বলে আমার বাপ তো চইলা গেছে। যুবক ভাই, তুই বাপরে মুখে নিয়ে কাম, কমিটির বাইরা তোমার আব্বাই ময়দানে আছে কিনা দেখো। এই যে দেখো, একটা যুবক বাবারে মুখে নিয়ে কাম দেয়। আল্লাহ তুমি না কইছো পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত বাবা মারে মুখে নিয়ে মাফ চাওয়া? আল্লাহ পাবনার সাথিয়ারকে ফেব্রুয়ারির 1 তারিখ রাইখে গেলাম, এদের মাফ করে দাও আল্লাহ। হাজার হাজার মানুষ দেখো, অনেকের বাপ আছে এই মাঠে, অনেকের বাপ পাইছে নাই, তারা কার কাছে মাফ চাইব? তারা এখন 2 হাত উঁচু করে চিল্লাবে আর কানবে, ফেব্রুয়ারি 1 তারিখ দাও, ডাক দাও, ডাক দাও, আল্লাহকে জোরে একটা ডাক দিয়ে দরখাস্ত দাও, বলো আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, আমার মারে কবরে মাফ করে দাও। আল্লাহ এদের বাবা মারে তুমি মাফ করে দাও, এদের সন্তান গুলার ওলি বানায় দাও। এই পাবনা সাথিয়া ফেব্রুয়ারির 1 তারিখ তোমার কাছে রাইখে গেলাম 2025 সাল। বসো, দেখো কেমনে কান্দে, দেখো দেখো। ইলিয়াস রহমান জিহাদিদের শিখাই দেন, এদের বাড়ি ঘর আমি চিনি না।
কেন কান্দে জানোস? ওই যে আমার বাপরে বুকে নিয়ে কাঁদছিলাম যে, দেখ কেমনে কান্দে, দেখ দুনিয়ার কারো দোয়াই বাপরা কবুল না হলে এই বাবার দোয়া কবুল হবে তার সন্তানের জন্য, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। যাদের বাপ এই মাঠে আছে এখনো মাফসি এনে যুবক, তোর জীবনে কোনোদিন অভাব হবে না। তোমার জীবনে অভাব কি জিনিস এটা বুঝবা না, এখনো সময় আছে বাপরে বুকে নিয়ে কান্দো, এখনো সময় আছে বাবারে বুকে নিয়ে কান্দো। মহিলা প্যান্ডেলে যদি কোনো মা থাকো, মায়ের বুকে নিয়ে কান্দো। বসো, আল্লাহ মাহফিলকে কবুল করে, জোর করে আমিন। এই দেখো এই লোকটা কত দূরের থেকে আসছে, দেখি তার বাপ, তোমার ভাই নারাই তাকবীর। দেখো বাপেরও দাড়ি বাঁকা, ছেলেরও দাড়ি বাঁকা, দোনো বাপ বেটার মাফ হয়ে গেল, জোর করে মারহাবা, আরো জোরে। আজকে সভাপতির পোলা, এই বয়সে তার পোলা মাপ চায়, বাপ বেটা একই বয়সে দেখা যায়, বাপেরও দাড়ি একটা কাছে নাই, মার ছেলেরও নাই। আল্লাহ তুমি এদের বাপ বেটারে মাফ করে দে, জোর করে আমিন। বসো।